আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভাগ্যকে বলিষ্ঠ করার জন্য, উজ্জ্বল করার জন্য আর সক্ষম করার জন্য নিজের শোবার বালিশের নিচে কিছু অতি ঊর্জাত্মক জিনিস, পজিটিভ জিনিস রাখলে আপনার ভাগ্যে আপনার সাথ দিতে, আপনার ভাগ্য আপনার সাথ দিতে শুরু করে দেবে। কি কয়েকদিন করার পরেই আপনার মধ্যে একটা পজিটিভ ফিলিং, পজিটিভ এনার্জি আসতে শুরু হয়ে যাবে। আপনার অনন্ত সুখের মালিক হতে পারেন। এবং প্রত্যেক মানুষের শোবার জন্য একটা বালিশ তো লাগেই, সে পাতলা হোক মোটা হোক, যেই বালিশ হোক। বালিশ তো বালিশের উপরেই মাথা রেখে শুতে হয়। বালিশের নিচে কিছু জিনিস রাখুন, দেখুন তার চমৎকার আর পজিটিভ এনার্জি। সর্বপ্রথম বলছি কি রাখবেন। প্রথমটা হচ্ছে ময়ূরের পালক। ময়ূরের পালক একটা নিয়ে যদি আপনি রাখেন, তার মধ্যে কি হয়, ময়ূরের পালক হচ্ছে আমাদের রাহুর যত সব দুষ্প্রভাবকে কাটিয়ে তোলার জন্য সক্ষম হয়। এবং তার সাথে বালিশের নিচে একটি ময়ূর পালক যখন রাখলেন, তার মধ্যে ঠিক তার মাঝখানে হাতে চন্দন একটু ঘষে তার মধ্যে একটা ওই মাঝখানের জায়গাতে একটা টিপ লাগিয়ে দিন, আর সেটাকে বালিশের নিচে রেখে দিন। দেখুন রাহুর দুষ্প্রভাব তো কাটবে, তার সাথে সাথে সমস্ত গ্রহের দুষ্প্রভাবটা কাটতে শুরু হয়ে যাবে। আপনার মাইন্ড ক্লিয়ার হতে শুরু হয়ে যাবে। যাদের রাহু উৎপাত করে তাদেরকে অবশ্যই এটা করা উচিত। তার সাথে সাথে তাহলে বালিশের নিচে যখন ময়ূরের পালক রাখছেন আর চন্দনের টিপ দিয়ে যদি রাখেন, মানুষের মধ্যে দেখবেন যত সব পজিটিভ এনার্জি তো আসবে, ভাগ্যে বৃদ্ধি হতে শুরু হবে এবং দুর্দিন, দুর্দশা, দুশ্চিন্তা আর দুর্ভোগ সমস্ত কিছু কিন্তু কেটে যাবে। এবং আরেকটা জিনিস দেখবেন, কোনো ধরনের দুর্ঘটনা থেকে আপনার রক্ষা পাবেন এবং তাদের মধ্যে কি হবে, সঠিক বুদ্ধির বিস্তার হবে। আর তারা সঠিক জায়গায় বুদ্ধি লাগাতেও পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। স্টুডেন্টদের বালিশের নিচে তো অবশ্যই রাখুন। যারা ভীষণ চঞ্চল হয় এবং তার সাথে সাথে ভীষণ দুষ্টমি করে, যাদের পড়াশোনায় একদম মন নেই, তাদের বালিশের নিচে অবশ্যই এই ময়ূর পালক চন্দনের টিপ মাঝখানে লাগিয়ে সেটাকে তাদের বালিশে তলায় রাখুন। দেখুন আমি বলবো, এটাকে রোজ রোজ খোলা পড়া তো আপনার তোলা সম্ভব নেই, আপনি রোজ রোজ তুলবেন আবার রাখবেন সেটা না। একবারই কি কোন যে তোষক হয় বা গদি হয় তার তলায় রেখে দিন, পার্মানেন্টলি রেখে দিন, খুব ভালো ফলাফল এটাতে পাবেন। আরও একটি হচ্ছে পবিত্র জিনিস, সেটা বালিশের নিচে রাখলে আপনি গদির নিচেও রাখতে পারেন, বালিশের নিচে রাখতে, সেটা হচ্ছে 4-5টা তুলসী পাতা। কিন্তু তুলসী পাতা খেয়াল রাখবেন, রাত্রিবেলা শীত তুলতে পেরেন্তে নেই, সেটাকে আপনার দিনের বেলায় নিয়ে নিতে হবে। তুলসী পাতা রাখলে তার মধ্যে কি হয়, সেই মানুষটার মধ্যে পবিত্রতা বসবাস করতে শুরু করে। মানুষ ভুল পথে যদি যাচ্ছে, সে সুপথে চলে আসতে বাধ্য হবে। এবং সমস্ত তার আটকানো কাজ, যত রকম আটকানো কাজ হচ্ছে, দেখুন সব কাজগুলোতে ওর বাধাগুলো কেটে যাবে। আবার সবসময় ভালো পথে এসে হাঁটতে শুরু করবে। তার মান সম্মানে বৃদ্ধি পাবে। সে সমাজে যে মান সম্মান যদি হারিয়ে ফেলেছে, মান সম্মানে বৃদ্ধি পাবে। খুব ভালো ফলাফল করে এগুলো। আমি বলছি আপনার যেটা প্রয়োজন হয় সেটাই করবেন। যদি তার বালিশের নিচে রাখতে পারেন ভালো, না হলে আপনার যদি গদি তলায় রাখেন তো সবথেকে ভালো, বারবার আপনাকে বার করতে হবে, ফেলতে হবে। হ্যাঁ, তুলসী পাতা যে কথাটা বললাম, তুলসী পাতা পার্মানেন্টলি রেখে দিন না, কোনো অসুবিধা। আপনার প্রয়োজন হলে প্রত্যেক পূর্ণিমাতে করে রেখে দিন, পূর্ণিমাতে রাখুন, খুব ভালো। তার আগের পাতাগুলোকে জলে দিয়ে দেবেন। আর একটা কথা বলছি, এটা রাখা মানেই আপনি দেখবেন আপনার মধ্যে কত পজিটিভ ফিলিং আসতে শুরু হয়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। যদি বহু আর্থিক কষ্টতে ভুগছেন, তাহলে একটা কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, জীবন পুরোপুরি হয়তো দুর্ভর হয়ে গেছে, তাহলে একটা কাজ করবেন, একটি কয়েন নিন। 1 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন, যে কোনো একটা কয়েন নিন। সেটাকে আপনার বালিশের তলায় বা গদির তলায় রেখে দিন। পরের দিন সকালে সেই কয়েনটা কি করবে, ওটাকে তুলে আপনি কোনো গরিব ব্যক্তিকে দান করে দিন। আপনি দেখবেন আপনার যে দুর্দিন যাচ্ছে বা আপনার যে আর্থিক কষ্টতে ভুগছেন, দেখবেন সেটা শুধরাতে শুরু হয়ে যাবে। এটাকে 28 দিন মিনিমাম করবেন। 28 দিন করুন বা 21 দিনও করা যায়, কিন্তু 28 দিন করলে বেস্ট হয়। আপনি দেখবেন 28 দিন আপনি গরিবকে যদি দান করে দিচ্ছেন, দেখবেন আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন, দুর্দান্ত ফলাফল পাবেন। আর্থিক কষ্টতে যারা ভুগছেন তারা ভীষণ ভালো ভালো ফলাফল পাবেন। যারা ব্যবসা বাণিজ্য ইত্যাদি করছেন, ট্রেডিং করছেন, ব্যবসা করছেন, শেয়ার ট্রেডিং করছেন, তারা অবশ্যই একটা জিনিস বলবো তাদের জন্য, একটা রূপোর কয়েন নিয়ে নিন। রূপোর কয়েন নিয়ে নিজের বালিশের তলায় বা গদির তলায় নিচে রেখে দিন, পার্মানেন্টলি ওটা রেখে দিন। দেখবেন তাতে কি হবে, আপনার ভীষণ ভালো 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 ফলাফল পাবেন। আপনার ব্যবসার মন্দাটাকে আপনি কাটিয়ে তুলতে পারবেন এবং তার সাথে সাথে আপনার দেখবেন কাস্টমারের অভাব হবে না। কাস্টমার আপনার অন্য দোকান ছেড়ে আপনার কাছেই ঢুকবে। এটাকে কিন্তু একটা কথা হচ্ছে এখানে, ওই কয়েনটার মধ্যে সে লক্ষ্মী গণেশের কয়েন হতে পারে, রাজারানীর কয়েন হতে পারে, যে কোনো কয়েন, রূপোর কয়েন হলেই হলো, বা রূপোর কোনো পাত হলে চলবে। সেটা কী করুন, দুদিকে আগে কী করবেন, চন্দনে আতর টিপ লাগিয়ে দেবেন। আতর টিপ অনামিকা আঙুল দিয়ে দু পিঠে লাগিয়ে দেবেন আর নিজের ইসের গদির তলায় রেখে দিন। দেখবেন আপনার ব্যবসাতে কি সুন্দর স্থিরতা আসবে এবং আপনার মন চঞ্চল হবে না। আপনার মনের মধ্যে কোনো রকম ভেদভাবও থাকবে না
যে আমার কালকে কি হবে, পরশু কি হবে, একে টাকা দেওয়া আছে, একে এই করা আছে, দেখবেন সেগুলো কাটিয়ে তুলতে পারবেন, খুব সুন্দরভাবে কাটিয়ে তুলতে পারবেন। আরেকটি উপায় আপনাদের জানাচ্ছি, যারা নিজের বালিশের তলায়, বালিশের নিচে আর কি, কোনো ইষ্ট দেবদেবীর ছবি রাখলে বা ছবি যদি রাখতে পারেন, বা যারা ভীষণভাবে ভয়ভীতিতে থাকেন, ভীষণ রোগ ব্যাধিতে ভুগছেন, মানে তার থেকে মুক্তি চান, তাহলে একটা কাজ করবেন, তাহলে হনুমানজির ফটো, বসানো হনুমানজির ফটো, সেটা নিজের বালিশের তলায় গদি তলায় রেখে দিন। এবার যারা মানে যাদেরকে ভীষণভাবে সংকট ঘিরে আছে, কালকে কি হবে, কালকে শত্রু এই করবে, শত্রু এই করবে, ওই করবে, এই ভয় পান, তাহলে অবশ্যই হনুমানজির একটা সংকট হাটে মিটে সব পীরা, জো সুমরে হনুমত বলবীরা, এই মন্ত্রটাকে পাঠ করুন, তার সাথে আপনি এটা রেখে দিন। দেখুন হনুমানজির একটা চপাই আমি বললাম, সেটা করুন, ভীষণ ভালো ফল পাবেন। শুধু হনুমানজি নয়, আপনারা যদি অন্যান্য দেবদেবীর যদি রাখতে চান সেটাও রাখতে পারেন, কিন্তু এগুলো যখন রাখবেন আপনার দেখবেন একটা না একটা দিন আপনার যে ইষ্টদেব আছে আপনার স্বপ্নতে আসবেই, সে আপনাকে শুভ সন্দেশ আপনাকে দেবে, ভালো একটা মানে কি বলবো, আপনাকে আদেশ করবেন যে আপনি এই করুন বা এই করুন। অনেকেরা দেখতে থাকেন ঠাকুর দেবতার বা স্বপ্নতে আমরা দেখেই থাকি, এবার সে ভাগ্যবান মানুষ হয় যার স্বপ্নতে ঠাকুর দর্শন দেন। কিন্তু এটা জেনে রাখুন, আপনার যদি ভয় ভীতি থাকে বা আপনার ভীষণভাবে কষ্ট হচ্ছে, মানসিক কষ্ট, রোগ ব্যাধিতে ভুগছেন, তাহলে হনুমানজি রাখুন। সে ছেলেরা হোক মেয়েরা হোক সবাই রাখতে পারে, কোনো অসুবিধা নেই। হনুমানজির বসানো ফটো রাখবেন, দাঁড় করানো অবস্থা নয়, পঞ্চমুখী হনুমানজি নয়, আপনি সিঙ্গেল হনুমানজি ফটো বসানো অবস্থায় মানে মানে মুদ্রাতে, মানে যেটা বলেছে মানে তপমুদ্রাতে যেটা থাকে সেটাকে রাখুন, খুব ভালো ফলাফল পাবেন। আর ইষ্টদেবের যদি রাখেন, যেই আপনার ইষ্টদেব হোক না কেন, কালী, দুর্গা, শিবজি যাই হন, তার একটা ফটো রেখে থাকুন, বা হনুমান চালিসা বা কৃষ্ণের শতনাম ইত্যাদিও রাখতে পারেন। যদি আপনার ইষ্টদেব উনি থাকেন, তাহলে দেখবেন একটা না একটা দিন আপনি তার স্বপ্ন দেখবেনই দেখবেন। আমার বিশ্বাস রাখুন, এই কথাগুলো ভীষণ ভালো ফলাফল পাবেন। হ্যাঁ, আরেকটি উপায় আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার উপরে কোনো টুকটাক যদি কেউ করে রেখেছে, বা আপনার উপরে কোনো এমন কোনো তন্ত্র জাদু টোনা ইত্যাদি করে রেখেছে, তাহলে কি করবেন, একটা রসুন কোয়া নিয়ে নিজের বালিশের তলায় রেখে দিন। দেখবেন যত রকমের আপনার উপরে টুকটাক ইত্যাদি যদি কেউ কিছু করে রেখেছে, যাতে আপনার জীবন দুর্বল হয়ে যাচ্ছে, নাশ হয়ে যাচ্ছে, আপনি কিছুতে থাকতে পারছেন না, শরীর শুকিয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই একটা রসুন কোয়া রেখে দিন। ওই রসুন কোয়াটাকে আপনি প্রত্যেক অমাবস্যাতে চেঞ্জ করবেন, প্রত্যেক অমাবস্যাতে চেঞ্জ করবেন, আগেরটা ফেলে দেবেন বাইরে, আর তার মধ্যে আবার নতুন রেখে দেবেন। রসুন কোয়া রাখলে যত রকমের আপনার উপরে টুকটাক ইত্যাদি যে হয়ে থাকে, তন্ত্রক্রিয়া ইত্যাদি হয়ে থাকে, বা আপনাকে কেউ বান মেরেছে, সেটা রাখলে দেখবেন খুব ভালো ফলাফল পাবেনই পাবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, আবার দেখা হবে। নমস্কার।